বন্ধুরা গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা আসতে চলেছে, কিন্তু এখনো কি তোমরা তোমাদের লেবু গাছ থেকে ফুল বা ফল কোনোটারই দেখা পাওনি? লেবু গাছগুলি কি এই সময় তোমাদের বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে? প্রচন্ড গরমে লেবু গাছের ডালপালা শুকিয়ে লেবু গাছগুলি কি প্রায় মরণাপন্ন অবস্থা? লেবু গাছগুলি কি এই সময় ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে? তোমরা তোমাদের লেবু গাছ থেকে কি বর্ষার আগেই প্রচুর পরিমাণে ফুল পেতে চাও? বর্ষার শুরুতেই তোমাদের লেবু গাছ থেকে কি তোমরা ঝেপে লেবুকে পেতে চাও? তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আমরা আজ এই ভিডিওতে জানবো যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা যে সমস্ত লেবু গাছে একবার ফুল আসার পর আর দ্বিতীয়বার ফুল আসছে না, সেই সমস্ত লেবু গাছে এই বর্ষার আগেই প্রচুর পরিমাণে ফুল আনতে হলে কোন কোন কাজকে আমাদের করতে হবে। বর্ষার শুরু থেকে আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে গেলে কোন খাবারকে আমাদের এই সময় প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, সকল বন্ধুদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার লেবু গাছটাকে তোমাদের প্রথম দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে লেবু গাছটা, এটা কিন্তু একটা 12 মাসি পাতি লেবু গাছ, যে গাছ থেকে আমি সারা বছরই কম বেশি কিছু না কিছু ফুল এবং ফলকে পেয়ে থাকি। আমাদের একটা কথাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আমাদের কাছে যেসব পাতিলেবু গাছ 12 মাসি গাছ, সেই সব পাতিলেবু গাছ থেকে আমরা কিন্তু বছরে দুবার ফুল এবং ফলকে পেতে পারি যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি। আমরা এই গাছ থেকে শীতের শেষ এবং গ্রীষ্মের শুরুতে ফল পেতে পারি, এবং আরেকটা বন্ধুরা, গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে আমরা কিন্তু এই গাছ থেকে নতুন করে ফুল এবং ফলকে পেতে পারি। কিন্তু বন্ধুরা, তার জন্য যেটা আমাদের করতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কিন্তু একটাও ফুল এবং ফল নেই। তো বন্ধুরা, এই গাছটা থেকে কিন্তু আমি শীতের শেষে প্রচুর পরিমাণে ফুল পেয়েছিলাম এবং গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফলও পেয়েছিলাম। কিন্তু সারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছ থেকে ফল তুলে নেওয়ার পর গাছের মধ্যে কিন্তু আর ফল এবং ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছো না। তার সঙ্গে সঙ্গে এই প্রচন্ড দাবদাহে গাছের পাতা কিছু কিছু পুড়ে যেতে আরম্ভ করেছে, কিছু ডালপালা আমার কিন্তু গাছের মধ্যে শুকিয়ে পড়তে আরম্ভ করেছে এবং গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ছে এই প্রচন্ড দাবদাহের ফলে। তো বন্ধুরা, আমাদের যেসব লেবু গাছে একবারও ফুল আসেনি বা যেসব লেবু গাছে একবার ফুল আসার পর আর দ্বিতীয়বার ফুল আসছে না, সেই সমস্ত লেবু গাছে এই বর্ষার শুরু থেকে আমাদের যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয়, সেই সব লেবু গাছে যদি বর্ষার শুরু থেকে প্রচুর পরিমাণে আমাদের লেবু পেতে হয়, তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের লেবু গাছগুলোকে কিন্তু এই প্রখর রোদ্দুর থেকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের লেবু গাছ হচ্ছে একটি গ্রীষ্মকালীন গাছ, কিন্তু এই গাছ প্রখর রোদ্দুরকে কিন্তু একেবারেই পছন্দ করে না। এই গাছের মধ্যে প্রখর রোদ্দুর পড়া মাত্রই গাছের এই যে ডগাগুলো, এই ডগাগুলো কিন্তু পুড়ে যেতে আরম্ভ করে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আর পাতা বৃদ্ধি হয় না। তো বন্ধুরা, আমাদের লেবু গাছ একবার ফুল দিয়ে দেওয়ার পর যতক্ষণ না নতুন নতুন ডালপালা আর পাতা বৃদ্ধি হবে, ততক্ষণ কিন্তু দ্বিতীয়বার আর লেবু গাছের মধ্যে ফুল আসবে না। এটা কিন্তু আমাদের সর্বপ্রথমে মাথায় রাখতে হবে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হবে, যাতে আবার সেই নতুন ডাল থেকে আবার লেবু গাছ ফুল এবং ফলকে আনতে পারে। তো প্রথম যেটা করতে হবে বন্ধুরা, আমাদের কিন্তু প্রখর রোদ্দুর থেকে গাছগুলোকে কিন্তু একটু সেডি জায়গার মধ্যে সরিয়ে নিয়ে যেতে হবে, যাতে গাছের ডগার অংশ পুড়ে যেতে না পারে, গাছের কচি কচি পাতাগুলো যাতে বৃদ্ধি হতে পারে এবং নতুন নতুন ডাল যাতে গাছগুলো আবার নতুন করে আনতে পারে। তো এই কাজটা যদি আমরা প্রথমেই করতে পারি, তাহলে এই বর্ষার শুরুতেই আমাদের লেবু গাছে ফুল আনার ক্ষেত্রে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছকে আমরা কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল প্রথম একটা টিপস। এরপর চল আমরা এগিয়ে যাই আমাদের লেবু গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, যেসব লেবু গাছ তোমরা প্রতিস্থাপন করে রাখার পরেও বছরের পর বছর ফুল ফল আসেনি, যেসব লেবু গাছে একবার ফুল আসার পর তোমাদের লেবু গাছগুলোতে আর দ্বিতীয়বার ফুল আসছে না, সেই সমস্ত লেবু গাছগুলোকে এই বর্ষার শুরুতে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলতে গেলে আমাদের যে 2 নম্বর কাজটা করতে হবে, আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে সঠিক যত্নকে করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকে কিন্তু জানি যে আমাদের লেবু গাছ কিন্তু অতিরিক্ত যত্ন করা এবং অতিরিক্ত পরিমাণে মাটিতে জল প্রয়োগ করাকে একেবারেই পছন্দ করে না। এই দুটো ক্ষেত্রেই কিন্তু গাছের মধ্যে ফুল এবং আমরা ফলকে লক্ষ্য করতে পারি না এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছগুলি কিন্তু দ্রুত বৃদ্ধি বিকাশ হতে থাকে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু লেবু গাছের যত্নটা একটু কম কম করি এবং গাছের মাটির মধ্যে জলকেও কিন্তু একটু কম কম প্রয়োগ করি। কিন্তু বন্ধুরা, এই সময় বর্ষার শুরুতেই যদি আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে লেবু পেতে হয় এবং প্রচুর পরিমাণে গাছগুলোকে
যদি ফুলে ভরিয়ে তুলতে হয়, তাহলে আমাদের যে 2 নম্বর কাজটা করতে হবে, আমাদের এই দুটো টিপকে কিন্তু অ্যাপ্লাই এখন করা চলবে না। বন্ধুরা, আমরা লেবু গাছের মধ্যে কম যত্ন করে এবং কম জল প্রয়োগ করে ফুল আনি শীতের শেষ এবং গরমের শুরুর টাইমে, কিন্তু এই সময় আমাদের গাছে সঠিকভাবে ফুল আনতে হলে, গাছ থেকে আবার আমাদের লেবু পেতে হলে আমাদের কিন্তু গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এই প্রচন্ড গরমে যাতে গাছের মাটি শুকিয়ে না পড়ে সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই কারণে আমাদের দিনে 2 বার করে গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করতে হবে এবং গাছের মাটিটা কিন্তু একটু ভেজা ভেজা রাখতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো এবং সেই নতুন নতুন ডালপালা এবং পাতা থেকে আবার আমাদের লেবু গাছ কিন্তু ফুল আনতে পারবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা জলটাকে কিন্তু সঠিকভাবে প্রথমে প্রয়োগ করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব পাতা এইরকম শুকিয়ে যেতে আরম্ভ করেছে বা যেসব ডাল আমাদের এইরকম শুকিয়ে পড়তে আরম্ভ করেছে, আমাদের সেই সব ডাল এবং পাতাকে কিন্তু আমাদের গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সব শুকনো পাতাকে গাছ থেকে কিন্তু কেটে ফেলছি, এইরকম ভাবে কিন্তু কেটে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেসব গাছের পুনিং করার প্রয়োজন আছে সেই সব গাছের ডালগুলোকে তোমাদের কিন্তু একটু একটু করে ডগাগুলোকে পুন করে দিতে হবে। আমি কিন্তু আমার গাছের ডগাগুলোকে পুন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে আমি শুকনো পাতাকেও কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলেছি। এই দুটি কাজকে আমরা যদি 2 নম্বর টিপসে করতে পারি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছ আবার সুস্থ হয়ে উঠবে, আবার কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করবে এবং সেই ডালপালা এবং পাতা থেকে আমরা সহজেই কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের লেবু গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে। তো বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের বললাম যে আমাদের যেসব লেবু গাছে ফুল আসছে না, সেই সব লেবু গাছে যদি আবার আমাদের পুনরায় ফুল আনতে হয়, আমাদের কিন্তু গাছের বৃদ্ধি বিকাশটাকে এই সময় কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আমরা যতক্ষণ না আমাদের লেবু গাছকে নতুন করে বৃদ্ধি বিকাশ করতে পারবো, যতক্ষণ না লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে, ততক্ষণ কিন্তু আমাদের লেবু গাছগুলিতে নতুন করে ফুল এবং ফলের দেখা আমরা কখনোই পাবো না। তো আমাদের লেবু গাছগুলিকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে যে 3 নম্বর কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাছের মাটির শিকড়কে বৃদ্ধি বিকাশ করতে হবে। কারণ বন্ধুরা, আমাদের একটা গাছ তখনই বৃদ্ধি বিকাশ করতে শুরু করে যখন গাছের শিকড় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারে। নতুন নতুন শিকড় গাছের মধ্যে যখনই আদান প্রদান হবে, তখনই কিন্তু গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবো। তাই এই সময় যেটা করতে হবে, আমাদের গাছের মাটিটাকে কিন্তু আমাদের খুঁজে ফেলতে হবে। কারণ বন্ধুরা, আমরা অনেক সময় এই লেবু গাছকে অযত্নে রাখার ফলে আমরা অনেক সময় দেখি যে গাছের মাটি কিন্তু দলা পাকিয়ে যায় এবং গাছের মাটি দলা পাকিয়ে যাওয়ার ফলে গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে পারে না। তার ফলে আমাদের গাছগুলি কিন্তু ঝাঁকড়া হতে পারে না, গাছের মধ্যে আমরা ফুল ফলকে কিন্তু লক্ষ্য করতে পারি না। ধীরে ধীরে গাছগুলি কিন্তু মারা যেতে শুরু করে। তাই এই সময় আমাদের কিন্তু মাটিটাকে 6 থেকে 7 দিন অন্তর অন্তর ভালো করে কিন্তু খুঁজে দিতে হবে। কিন্তু বন্ধুরা, আমাদের এই রকম ভাবে গাছের মাটিকে খুঁজতে হবে যাতে গাছের শিকড়ে আঘাত এই সময় না পায়, যাতে গাছের শিকড় ছিঁড়ে না যায়। তো আমাদের অল্প অল্প করে ওপর থেকে মাটিটা কিন্তু খুঁজে দিতে হবে যাতে সঠিকভাবে মাটির মধ্যে অক্সিজেন এবং বাতাস চলাচল করতে পারে, গাছ যাতে মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে পারে এবং তার ফলে আমাদের গাছগুলো যাতে নতুন করে ডালপালা এবং পাতাকে আনতে পারে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর টিপস। এই 3টে টিপসের মধ্যে আমরা জানলাম আমাদের লেবু গাছে এই সময় ফুল ফল আনতে গেলে কোন কোন কাজকে করতে হবে, কিভাবে আমাদের গাছগুলোকে নতুন করে বৃদ্ধি বিকাশ শুরু করতে হবে। কিন্তু বন্ধুরা, আমাদের এই গাছে ফুল আনতে গেলে শুধুমাত্র এই 3টি কাজকে করলে হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। কি খাবার এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো চলো সময় নষ্ট না করে 4 নম্বর টিপসে সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমরা সকলে চিনি এবং অনেকে আমরা খেতেও পছন্দ করি। এটা হলো ডিম। তো কিভাবে এই ডিমকে আমরা প্রয়োগ করব, কিভাবে এই ডিম দিয়ে একটা সুন্দর খাবারকে তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার হাতে যে লেবু গাছের জন্য খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটা তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা ডিম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার 2টো গাছের জন্য একটা ডিমকে ব্যবহার করছি এখানে। তোমাদের কাছে যদি 2-এর অধিক গাছ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 2টো ডিমকে এক্ষেত্রে ব্যবহার করবে। তো বন্ধুরা, এই দ্রবণটা যে আমি তৈরি করছি, এই দ্রবণটা কিন্তু আমি 500 ml তৈরি করছি। তোমাদের যদি 1 লিটার দ্রবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 2টো ডিমকে ব্যবহার করবে 1 লিটার জলের জন্য। তো বন্ধুরা, প্রথম আমাদের যেটা করতে হবে, এই ডিমটাকে কিন্তু আমাদের ফাটিয়ে নিতে হবে, কিন্তু এমন ভাবে ফাটাতে হবে যাতে এর ভেতরে থাকা কুসুম কোনোভাবেই যাতে গলে না যায়।
কারণ বন্ধুরা আমাদের এই ডিমের সাদা অংশটাই প্রয়োজন, এই কুসুমের প্রয়োজন কিন্তু আমাদের নেই, বা কুসুমটা গাছে প্রয়োগ করার জন্য কিন্তু উপযুক্ত নয়। তো এক্ষেত্রে আমরা যেটা করব, কুসুমটাকে কিন্তু আমরা আস্তে করে কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চামচের সাহায্যে এই কুসুমটাকে কিন্তু এখান থেকে বার করে নিচ্ছি। তোমরা দেখো আমি কিন্তু বার করে নিলাম। তো বন্ধুরা আমরা যেটা নেবো, আমরা কিন্তু এই সাদা পদার্থটা কিন্তু ব্যবহার করব। এটা এবার যেটা করব বন্ধুরা, আমরা কিন্তু সুন্দর করে অল্প একটুখানি গুলিয়ে নেব, যাতে এর থেকে সুন্দর একটা ফেনা সৃষ্টি হয়, বা এই দ্রবণটা যাতে সুন্দরভাবে অন্যান্য দ্রবণের সঙ্গে মিশতে পারে। তো বন্ধুরা এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাল ধোয়ার জল। আমরা কিন্তু সকলে চাল ধোয়ার পর এই জলটাকে কিন্তু ফেলে দিই, কিন্তু বন্ধুরা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে যদি আমরা এই চাল ধোয়ার জলকে ব্যবহার করতে পারি, তাহলে এই চাল ধোয়া জলের মধ্যে যে নানান রকম প্রোটিন থাকে, যে নানান রকম খাবার থাকে, সেই খাবারটা কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু সহজেই প্রোভাইড করতে পারবো। তো কতটা পরিমাণে নেবো, আমরা কিন্তু এখানে 500 ml এই চাল ধোয়ার জলকে ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ এই পাত্রটা কিন্তু 500 ml এর পাত্র, এবং এই 500 ml এর পাত্রের মধ্যে আমি কিন্তু 500 ml জল নিয়ে নিলাম, এবং এই জলটা কিন্তু সুন্দরভাবে এই ডিমের সাদা অংশের সঙ্গে বন্ধুরা একটু মিশিয়ে নেবো। বন্ধুরা এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পটাশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাল পটাশকে ব্যবহার করেছি। তো এখানে আমি কিন্তু বন্ধুরা একটাই কিন্তু রাসায়নিক সারকে প্রয়োগ করব। তোমাদের কাছে যদি লাল পটাশ না থাকে, বা লাল পটাশকে যদি ব্যবহার না করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু কলার খোসার যে জল, সেই জল কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। মানে তোমরা 250 ml নেবে তোমরা চাল দেওয়ার জল, এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসা ভেজানো জল নেবে তোমরা 250 ml, টোটাল কিন্তু 500 ml করে নেবে। কিন্তু আমি যেহেতু এখানে কলার খোসাকে ব্যবহার করছি না, সেহেতু আমি লাল পটাশকে কিন্তু এখানে 1 চামচ 500 ml জলের মধ্যে ভালো করে দিয়ে কিন্তু গুলে নেবো। দেখো বন্ধুরা এরপর আমরা এর মধ্যে কি মেশাবো সেটা কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু তার আগে আমরা কিন্তু 2 ঘন্টা এই জলটাকে এইরকম অবস্থায় কিন্তু রেখে দেবো। তো বন্ধুরা আমরা ফিরে চলে এলাম 2 ঘন্টা পর। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রটা নিয়ে কিন্তু 2 ঘন্টা পর চলে এলাম। আমরা কিন্তু এরপর যেটা করব, সুন্দরভাবে কিন্তু এই পাত্রের জলটাকে আবার আমরা কিন্তু গুলিয়ে নেব। তো এরপর আমাদের এই দ্রবণটার সঙ্গে যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা বাড়ি থেকেই সংগ্রহ করতে পারবো। এটা হচ্ছে হলুদ। তো বন্ধুরা এই হলুদ এই দ্রবণটার সঙ্গে মেশানোর কারণ, আমাদের গাছের মাটিতে যদি ফাঙ্গাস থাকে বা কোনো ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গাছ এই দ্রবণটাকে সঠিকভাবে ইনটেক করতে পারবে না। যাতে গাছ সঠিকভাবে এই দ্রবণটাকে ইনটেক করতে পারে, তো সেই জন্যই কিন্তু আমরা হলুদকে ব্যবহার করব একটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলের মধ্যে এই হলুদটাকে কিন্তু 1/2 চামচ প্রয়োগ করে দিলাম। তো এই যে আমরা দ্রবণটাকে তৈরি করে ফেললাম বন্ধুরা, এই দ্রবণটা কিন্তু আমাদের গাছের মাটিতে এবার প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে আমরা এই দ্রবণটা প্রয়োগ করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে নিয়ে আমার লেবু গাছের কাছে চলে এসেছি, এবং এই যে লেবু গাছের টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু একটা 12 ইঞ্চির টব, এবং 12 ইঞ্চির টবের মধ্যে আমরা কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে যে প্রথম বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের গাছের মাটি কিন্তু শুকনো থাকতে হবে। ভিজে মাটিতে কখনোই কিন্তু এই দ্রবণটাকে আমরা ব্যবহার করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই দ্রবণটাকে কখনোই কিন্তু আমরা এই অবস্থাতে ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে না, গাছ কিন্তু এক্ষেত্রে মারা পর্যন্ত যেতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু এই দ্রবণটার সঙ্গে আরো অর্ধেকটা জল মেশাবো, মিশিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করব। এই টবটার মধ্যে কিন্তু আমার 500 ml জলের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু এখানে 250 ml দ্রবণ নিয়েছি, এবং 250 ml কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি, এবং এই 250 ml জলের সঙ্গে এই 250 ml দ্রবণটা আমি কিন্তু মিশিয়ে নেবো। মিশিয়ে কিন্তু আমি একটু পাতলা করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই দ্রবণটাকে আমাদের এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এইভাবে পাতলা করে যদি আমরা এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমাদের গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে, এবং গাছ থেকে আমরা সুন্দর বেনিফিট মাত্র 20 দিনের ভেতর লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা প্রত্যেকটা লেবু গাছ যেমন দ্রুত হারে নতুন করে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন নতুন নতুন ডাল থেকে আমরা কিন্তু আবার পুনরায় ফুল এবং লেবুকে পেতে পারবো। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।